গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকলকে ফার্স্ট সকালে গুড মর্নিং জানিয়ে দিলাম। আর আমার বুঝতেই পারছো স্নান ধান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর আমি ব্রেকফাস্টের জন্য কি বসিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, ব্রেকফাস্টের জন্য বসিয়েছি এই ছোট্ট একটা গামলা করে বসিয়েছি, টোপিয়া গামলা যাই বলে। তো এটাতে করে বসিয়েছি ভাত, আলু সেদ্ধ। আর পরে ভাতের মধ্যে ভাবছিলাম ডিমটা দিই, আবার দিলাম না, ধুয়ে নিয়েছি ডিমটা, তাও দিলাম না। হ্যাঁ, তো ডিম সেদ্ধ আলাদা করে বসাবো, এতে নুন দেওয়া আছে। এই হচ্ছে আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট। এই দেখো, বিশ্বজিৎ খেতে বসেছে, এই নেচকিটার মধ্যেই ভাত খেতে বসেছে, লেবু দিয়ে লঙ্কা দিয়ে। এই যে ডিম সেদ্ধ, ডিম অর্ধেক খাওয়া হয়ে গেছে। কেমন খেতে? এখন 11:30 বাজে, বুঝলে, 11:30 বাজে। তো চলো কিছু কথা বলবো তোমাদের সাথে। বন্ধুরা দেখো, তোমরা দেখো তো, বলো তো যে এই জামাটা খারাপ লাগছে। এখানে সেরকম জামা কাপড় নেই গো, বললাম না তোমাদের, সব কলকাতায় শিফট হয়ে গেছে, ওখানে আছে। এখানে অল্প কটা জামা কাপড় রয়েছে, তো সেই তার মধ্যে এই একটা সেরকম খুব একটা নেই, ভালো ভালো জামা কাপড় সব ওইখানে আছে। তো এই একটা, এই যে স্কার্ট, এইটার মধ্যে ছিল, এইটার মধ্যে যেগুলো আছে পুরনো জামা কাপড়, হ্যাঁ, তো সেগুলোই আমি তার মধ্যে থেকেই ওই বেছে বেছে এই একটা স্কার্ট পেলাম, আর এই একটা উপরে টপ পেলাম, তো এটাই পরলাম। হ্যাঁ, তো কেমন লাগছে বলো তো? বিশ্বজিৎ বলছে যে কী করেছো। ও কিন্তু যদিও দেখেছে, এটা পরে আমার ভিডিও আছে, একটা নাচের ভিডিও আছে, মানে একটা সিনেমাটিক ভিডিও আছে এটা পরে। তো এটাই পরলাম, একটু বেরোবো, একটু বাইরে যাব। ফ্যানের আওয়াজ হচ্ছে বাবা, একটু ফ্যানটা বন্ধ দে, ঘ্যাই 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 আওয়াজ হচ্ছে, কথাই বলতে পারবো না। আর মাথায় পুরো তেল দেওয়া, বুঝছো, মাথায় তেল দেওয়া। চুপচুপিয়ে তেল দিয়েছি, ভীষণ মাথাটা ধরে রয়েছে গো, যা গরম পড়েছে না। এই বাবা, চুলটা এলোমেলো হয়ে গেল, চুলটা একটু ঠিক করে নিয়ে আসি, বুঝলে। ব্রেকফাস্ট করেছি, আর কিছু খাওয়া হয়নি, আর কিছু রান্না করিও নি। সকালের ওই ব্রেকফাস্ট করা আছে, খেতে খেতে তোমার 11টা, খেতে খেতে আমাদের 11টা বেজে গেছে, বুঝলে। একটু বসে কথা বলি। খেতে খেতে 11টা বেজে গেছে, 11:30টায় খেয়েই উঠলাম। তো 11টা বেজে গেছে, আর বিশ্বজিৎ তো তখন খেলো। তো আর করিনি, আর রান্নাবাড়ি কিছু করিনি। একটু বেরোবো বাইরে, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, এই ঘরে বসে থেকে থেকে না ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। তো একটুখানি বাইরে যাই, বাইরে গিয়ে একটু যদি মাথা ব্যথাটা একটু কমে। বুঝেছো, আর যা গরম, সেই গরম, হ্যাঁ সেই গরম। তো চুলের কোনো স্টাইল হবে না, বাইরে গিয়ে কিছু কিছু খেয়ে নেবো। ভাত যেহেতু সকালে খাওয়া হলো, মানে তখন খাওয়া হলো, ভাত যেহেতু খাওয়া হয়েছে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ সব দিয়ে ভাত খাওয়া হয়েছে। আর ওই ভাত খিদে পাচ্ছে না, মানে ভাত খেতে ইচ্ছা করছে না। একটু কিছু দেখি, একটু ফল কিছু বাইরে বেরোই, বাইরে বেরিয়ে তারপর সেসব কিছু খেয়ে পেট ভরাবো, আর ভাত খাবো না, বুঝেছো। ক্যালোরিটা দেখতে হবে না, তাই না? 3-4 বেলা ভাত খেলে হবে, বুঝতে পেরেছো? তোর সাথে থাকো। দেখেছো, আমার এখানে আয়না নেই, আয়না নেই, ফ্যান চলছে, গরমে একদম থাকা যাচ্ছে না, বুঝেছো, গরমে একদম থাকা যাচ্ছে না। ওই ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে প্রচণ্ড গরম, মনে হচ্ছে যেন ওই নাইটি পরেই থাকি, আর ভালো লাগছে না। এত গরম, এখানে যদি এত গরম হয়, তার মানে কলকাতায় কত গরম সেটা মানে আন্দাজ করতে পারছি। বুঝেছো, এখন বিকেল বিকেল কি 6টা বা 6টা 6:30 বাজে। একটু বেরোবো, ওই ড্রেসটা তো খুলে দিলাম, এসে খুলে দিয়ে আবার এইটা পরলাম, খুঁজে খাজে এই একটা বের করলাম। ভাবছি কটনের কি আছে, কটনের জামা কাপড় পরলে একটু আরামদায়ক হবে, কিন্তু কটনের পেলাম না। এটাই মানে সুইস কটন এরকম কিছু একটা বলে না, সেটা পুরো পিওর কটন না। তো এটাই পরলাম, চুলটাকে বাঁধবো এখন পুরো। আর ওই
এই আগা গোড়া সব টাইট করে, ঠিক আছে? এই বাবা রে, নো স্টাইল, নো কিছু, এই করে এখন বেরোবো, ভালো লাগছে না। তখন বেরিয়েছিলাম, বাইরে যা রোদ, বাপরে বাপ, সেই রোদ। হ্যাঁ রে, আমার একটা ফিতে কিনে নিবি? ওই দোকানটায় ফিতে আছে, এখন ফিতে ফিতে উঠে গেছে, দেখি না। সেই স্কুল লাইফে ফিতে বাঁধতাম, বুঝেছ? ফিতে দিয়ে চুল বাঁধলে এই যে ডগার এই দিকটা যদি মুড়ে এইরকম করে দিই, তাহলে চুলটা তাড়াতাড়ি বাড়বে, তাই না? এটা আমার ধারণা, আমি তো আগে তাই করতাম স্কুল লাইফে। পুরো এই যে পুরো তলাটা মুড়ে দিলাম, মুড়ে দিয়ে এইবার এটাকে এরকমভাবে মুড়িয়ে দেবো, দিয়ে গাডা মারবো। এই যে, এই যে পাতি গাডার আমার, এই যে, ঠিক আছে? গাডার মেরে দিলাম, ব্যাস এবার পুরো একদম সেফ। হয়ে গেল, পুরো তলা মুড়ে দিয়েছি। মুখে এবার নাড়াস না বাবু। এইবার মুখে সকালবেলা একটা, এখানে ক্রিম পত্র কিছু নেই, বুঝছো? একটা শুধু ক্রিম এনেছি লোটাসের, তো সেটা সকালবেলা স্নান করে লাগিয়েছিলাম, আর একটু সানা আছে, আবার পাবো কোথা দিয়ে, বুঝেছো? শেষ হয়ে গেলে হবে না। তো চলো বেরোই, তোমাদেরকে আর দেখাতে পারবো না।